ই-কমার্স ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে কিভাবে? জি, এর আগে আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আপনাদের আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফ্রিতেই একটি ই-কমার্স ওয়েবসাইট ব্লগার ব্যবহার করে ক্রিয়েট করতে পারেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারেন। সেই ভিডিওটি আপলোড করার পরে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছেন, অনেকেই কমেন্ট করেছেন যে ফুল একটি ভিডিও নিয়ে আসুন যেখানে পেমেন্ট সেটআপ থেকে শুরু করে প্রফেশনাল লুকে কিভাবে আমরা ওয়েবসাইটটি ক্রিয়েট করতে পারি ব্লগারে সেটি দেখিয়ে দিবেন। এই উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটি ক্রিয়েট করা। এই ভিডিওতে A to Z সকল তথ্যগুলো থাকছে, পেমেন্ট সেটআপ থেকে শুরু করে চ্যাট সহ সকল সমস্যাগুলোর সমাধান আমি কিন্তু নিয়ে আসছি। সো আজকের ভিডিওটি পূর্ণাঙ্গ একটি ভিডিও হবে। এই ভিডিওতে আপনারা A to Z সকল তথ্যগুলো পেয়ে যাবেন আশা করছি। সো বেশি কথা বলবো না, ঝটপট আমরা কম্পিউটারে যাব এবং দেখব কিভাবে আমরা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি। তো চলুন শুরু করি আমাদের ভিডিওটি। চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনাদের আমি গত একটি ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনারা ব্লগার দিয়ে কমপ্লিট একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তার একটি সুনির্দিষ্ট গাইডলাইন আপনাদের দিয়ে দিব এবং দেখিয়ে দিব বেসিক থেকে A to Z কিভাবে আপনারা কাজ করবেন। সো আগের ভিডিও দেখে অনেকেই আমাকে ইনবক্সে বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করেছেন যে কিভাবে পুরো ওয়েবসাইটটি করা যায় সেটি একটু যদি দেখিয়ে দেন। সো এই উদ্দেশ্যে কিন্তু ওয়েবসাইটটি ক্রিয়েট করা। আমি গত পর্বে কিন্তু আপনাদের কিছু জিনিস দেখিয়েছিলাম, যেমন প্রাইস অ্যাড করা, সাইজগুলো অ্যাড করা, ডিসকাউন্ট দেওয়া ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা সেইগুলো করবেন। সো গত পর্ব যারা দেখেনি তারা কিন্তু ওই পর্বটি দেখে আসুন, তাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করে সুন্দর একটি ওয়েবসাইট ক্রিয়েট করে এবং এখানে যে মেনুগুলো আছে মেনুগুলো অ্যাড করে এবং এখানে সাপোর্ট প্যানেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, চেকআউট, কাস্টমাইজ চেকআউট, এছাড়াও এখানে হোয়াটসঅ্যাপ। আপনারা যে কোনো ই-কমার্স ওয়েবসাইটে গেলে দেখবেন যে হোয়াটসঅ্যাপের একটি বাটন থাকে যেখানে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে নিয়ে যায়। এই জিনিসগুলো কিভাবে করা যায় সেটি দেখিয়ে দিব। এটি না হলে কিন্তু কোনোভাবেই আপনারা প্রফেশনালভাবে কাজ করতে পারবেন না। দেখুন, উদাহরণস্বরূপ আমি এখানে একটি ই-কমার্স ওয়েবসাইট ওপেন করেছি। এখানে এই ওয়েবসাইটটিতে কিন্তু দেখুন ক্যাশ অন ডেলিভারি ইত্যাদি তথ্যগুলো দেওয়া আছে এবং সামনে প্রোডাক্টগুলো চলছে। এখানে একটি ক্যাটাগরি আছে, এখানে কি প্রোডাক্টগুলো পাওয়া যায় সবগুলো তথ্য এখানে দেওয়া আছে এবং এখানে দেখুন প্রোডাক্টগুলো ছবি দেওয়া আছে। এখানে দেখুন হোয়াটসঅ্যাপের একটি আইকন দেওয়া আছে যেখানে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে এবং সেখান থেকে তাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। সো এই যে একটা বেসিক ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে গেলে কী কী জিনিস লাগে সেইগুলো কিন্তু আমার এই ব্লগার ওয়েবসাইটটির মধ্যে আমি অ্যাড করে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। সো কিভাবে আমি কাজগুলো করেছি এবার চলুন দেখে আসি। সো আমরা চলে গেলাম আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে। তো সর্বপ্রথম আমরা যে অংশটি এখানে করেছি দেখুন, এই যে উপরের দিকে মেনুগুলো সেট করেছি এবং এখানে আমাদের সোশ্যাল বারগুলো অ্যাড করেছি, এখানে একটি লোগো অ্যাড করেছি এবং এখানে হোয়াটসঅ্যাপের একটি নাম্বার দিয়েছি যেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে। দেখুন কিভাবে যায়, জাস্ট যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখুন এই দেখুন হোয়াটসঅ্যাপে চলে এসেছে এবং ক্লিক করলে সরাসরি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন হবে। আপনি মোবাইলে থাকলেও কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপে নিয়ে চলে যাবে। সো কিভাবে এই কাজগুলো করেছি একটু চলুন দেখে আসি। এর জন্য কিন্তু আমরা এই যে উপরের দিকে দেখুন এই যে থিমটি ব্যবহার করেছি, আমি গত পর্বে দেখিয়েছিলাম কি থিম আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো থিমের উপরে এটি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এখানে আমরা সর্বপ্রথম একটি লোগো আপলোড করেছি, আমরা একটি লোগো ক্রিয়েট করে নিয়েছি গুগল জেমিনিয়ার থেকে এবং সেই লোগোটি কিন্তু আমরা এখানে আপলোড করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপলোড করা অনেক সহজ। এখানে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এটি দিলে কিন্তু আপলোড হয়ে যাবে। দেন এখান থেকে সোশ্যাল টপ এই অপশানটিতে গেলে আমরা কিন্তু এখানে এই যে দেখুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এইগুলো অ্যাড করতে পারি। এগুলো অ্যাড করা খুবই সহজ, জাস্ট এই যে এই আইকনে ক্লিক করে আপনাদের সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো এখানে দিয়ে সেভ দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। এরপরে দেখুন হেডার রাইট মেনু, এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমরা একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখুন এই যে হোয়াটসঅ্যাপের অপশান দেওয়া আছে, আমরা জাস্ট হোয়াটসঅ্যাপের এখানে এডিট অপশানে ক্লিক করলাম। এখান থেকে দেখুন হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটি আছে দেখুন হোয়াটসঅ্যাপের এখানে দেওয়া আছে wa.me/ এরপরে কিন্তু এই যে মোবাইল নাম্বার সেম টু সেমভাবে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে পারেন। এটি হোয়াটসঅ্যাপের নাম্বার এবং এখানে ডিসপ্লের জন্য সেম নাম্বারটি দিবেন। তাহলে কি হবে,
এখান থেকে কেউ যদি ক্লিক করে সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এই দেখুন, ক্লিক করলেই কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং ফোন থেকে করলে হোয়াটসঅ্যাপের অ্যাপে কিন্তু নিয়ে চলে যাবে। তাহলে সহজেই সবাই আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। আপনি জাস্ট এখানে আপনার নাম্বারটি দিবেন, যেটি এখানে ডিসপ্লে হবে, এবং এখানে ঠিক সেম টু সেম ওয়েতে আপনার নাম্বারটি কিন্তু দিয়ে দিবেন, দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন। এবং এখানে দেখুন আমরা একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি। এই যে ইমেল অ্যাড্রেসটি, এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দিবেন। দেখুন এখানে জাস্ট এডিটে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারবেন। এই দেখুন ইমেল অ্যাড্রেসটি এখান থেকে দিতে পারবেন। আমি ইমেল অ্যাড্রেসটি ক্লিকেবল করি নাই, আপনারা চাইলে কিন্তু এখানে লিঙ্কের মাধ্যমে ক্লিকেবল করতে পারেন, তাহলে ক্লিক দিলে কিন্তু সরাসরি মেইলে চলে যাবে। সো আমি জাস্ট ইমেলটি ডিসপ্লের জন্য দিয়েছি, এই কারণে এখানে এইভাবে রেখেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই অংশটি কিভাবে কাজ করছে। এরপরে আসুন মেনু অপশানগুলো কিভাবে আমি তৈরি করেছি। সো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখুন মেইন মেনু নামে একটি অপশন আছে, এখানে লিঙ্ক লিস্ট আছে, জাস্ট এখানে ক্লিক করেছি এবং এখান থেকে দেখুন আমি মেনুগুলোর নাম এখান থেকে পর্যায়ক্রমিকভাবে নিয়েছি। হোম অ্যান্ড লিভিং, টেকনোলজি, মোবাইল ফোন, ল্যাপটপ, এইভাবে কিন্তু আমি নামগুলো করেছি। দেখুন এখানে হোম অ্যান্ড লিভিং দিয়েছি, এরপরে টেকনোলজি জাস্ট একটি ড্রপ ডাউন আসছে, এখান থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, কম্পিউটার, এইভাবে কিন্তু লিস্টগুলো করেছি। এখন কথা হচ্ছে আমরা চাইলে এই যে মোবাইল ফোনের আওতায় কিন্তু আরও মোবাইলের ক্যাটাগরিগুলো করতে পারি। কিভাবে করতে পারি দেখুন, এখান থেকে আমরা এই যে টেকনোলজি, দেখুন টেকনোলজির আওতায় কিন্তু আমরা মোবাইল ফোন এই অপশানগুলো রেখেছি। কিভাবে রেখেছি দেখুন, টেকনোলজি এখানে দেখুন একটি আন্ডারস্কোর দিয়েছি, দিয়ে মোবাইল ফোন এই কথাটি লিখেছি। তাহলে কি হয়েছে, টেকনোলজির আওতায় আমাদের মোবাইল ফোন বা এই অপশানগুলো শো করছে। প্রত্যেকটি অপশান আপনারা যদি খেয়াল করুন, দেখুন এই যে ল্যাপটপ একটা আন্ডারস্কোর দেওয়া, এখানে একটা আন্ডারস্কোর দেওয়া। সো আমরা যদি চাই যে মোবাইল ফোনের আওতায় আরও কিছু মেনু তৈরি করতে চাই, যেটি হচ্ছে মোবাইল ফোনে গেলে আরেকটা ড্রপডাউন চলে যাবে এবং সেখানে আরও মোবাইলের ক্যাটাগরি দেখবে, সেটিও কিন্তু করা যায়। এটি কিন্তু কোনো সমস্যা না, আপনারা খুব সহজে এটি করতে পারবেন। দেখুন আমি আপনাদের একটু যদি দেখিয়ে দিই, এখানে যদি আমি একটা নতুন আইটেম অ্যাড করি এবং এখানে দিই ভিভো, এবং এটিকে আমি ক্লিকেবল রাখছি না, জাস্ট এটি রাখছি, এবং ভিভোর আওতায় আমি আন্ডারস্কোর একটি না দুটি দিব, ব্যাস এটিকে আমি সেভ করে দিলাম। এর পরবর্তীতে এটিকে আমি এই দেখুন এইভাবে কিন্তু মুভ আপ করে নিয়ে যেতে পারি। এই যে দেখুন একবার করে এটি কিন্তু উপরের দিকে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা এটিকে উপরে নিয়ে যেতে পারি। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ফোনের নিচে কিন্তু আমি এটি নিয়ে এসেছি, এখানে কিন্তু একটি আন্ডারস্কোর দেওয়া আছে এবং এখানে কিন্তু দুইটি দিয়েছি এবং এটিকে আমি সেভ করে দিলাম। এইবার যদি আমি এই পেজটিকে একটু রিলোড করি, তাহলে আপনারা দেখতে পারবেন কিভাবে পাশেও ড্রপডাউন করা যায়। এবার আমরা এখানে মোবাইল ফোনে আসলাম, দেখুন এই পাশে ভিভো শো করছে। সো এইভাবে কিন্তু আপনারা ল্যাপটপের আরও ক্যাটাগরি করতে পারেন, স্মার্ট ওয়াচের করতে পারেন, সকল জিনিসের কিন্তু এইভাবে আপনারা কিন্তু ড্রপ ডাউন করতে পারেন এবং সেখানে ক্লিক দিলে সেই প্রোডাক্টগুলোতে চলে যাবে। এখন আসি সেই প্রোডাক্টগুলোতে কিভাবে যাবে সেটি আমরা কিভাবে ঠিক করব এবং সেটি কিভাবে এখানে কাজ করবে। দেখুন আমরা এখানে লিঙ্ক লিস্টে আবার একটু যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা দেখুন মোবাইল ফোনে এখানে দেখুন আমরা একটি লিঙ্ক দিয়েছি, আমরা জাস্ট এডিটে যদি ক্লিক করি, দেখুন এখানে একটি লিঙ্ক দিয়েছি, এখানে দেখুন সার্চ লেভেল মোবাইল ফোন এটি দেওয়া আছে। জাস্ট আমরা যদি এখানে আসি এবং এখান থেকে মোবাইল ফোনে ক্লিক করি, তাহলে আমরা মোবাইল ফোন নিয়ে যতগুলো পোস্ট এখানে করেছি, যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। সো এই কাজটি কিভাবে হয়েছে এখানে দেখুন, আমরা যদি যে কোনো একটি ফোনে এখানে ক্লিক করি, তাহলে দেখুন এখানে প্রোডাক্ট ট্যাগ মোবাইল ফোন এই কথাটি শো করছে। আমরা যদি মোবাইল ফোনে ক্লিক করি, তাহলে কিন্তু দেখুন এই যে প্রশ্নবোধক চিহ্নর আগে পর্যন্ত এই যে লিঙ্কটি আছে, জাস্ট এই লিঙ্কটি যদি আপনি কপি করে এখানে বসিয়ে দেন, তাহলে কিন্তু মোবাইল ফোন নিয়ে যতগুলো পোস্ট আপনারা করবেন লেভেল রেখে, সেই পোস্টগুলো কিন্তু সরাসরি
এই মোবাইল ফোন অপশনের আওতায় চলে আসবে। সো এই জিনিসটি কিভাবে করা যায় এটি আগে আপনাদের আমি একটু ক্লিয়ার করে দিয়ে আসি, না হলে আপনারা হয়তো ভুলে যেতে পারেন। এর জন্য আমরা পোস্টে চলে আসলাম। দেখুন এখান থেকে মোবাইল ফোন নিয়ে আমরা যে পোস্টগুলো করেছি, জাস্ট আমরা একটি পোস্টে ক্লিক করলাম। এই যে পোস্টটি আমরা করেছি, আমরা এখান থেকে এটিকে HTML থেকে কম্পোজ ভিউ মোডে আসি। এইবার এই পাশে দেখুন এখানে লেভেল নামে একটি অপশন আছে। এই যে লেভেল, এখানে দেখুন আমরা মোবাইল ফোন দিয়েছি। এই মোবাইল ফোন লেভেল তৈরি করার কারণেই কিন্তু আমাদের ওই লিঙ্কটি জেনারেট হয়েছে। সো এই কারণেই কিন্তু আমরা লিঙ্কটি ওখানে ব্যবহার করতে পেরেছি। এই লেভেলটি কিন্তু সার্চ করে আসছে। এখন আমরা যতগুলো পোস্ট এখানে করব, সবগুলো পোস্টে যদি আমরা মোবাইল ফোন দিই মোবাইল ফোন ক্যাটাগরির উপরে, সো আমাদের ওই মোবাইল ফোন অপশনে গেলেই কিন্তু সকল মোবাইল ফোনগুলো আমাদের এইভাবে সামনের পরে শো করবে। এখন আমরা এখান থেকে আরও একটি ক্যাটাগরি দিয়েছি, সেটি আপনাদের একটু দেখাই। এখানে দেখুন বেবি শার্ট নামে একটি অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন বেবি শার্ট নিয়ে করা আমাদের যতগুলো পোস্ট আছে, যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো শো করছে। কারণ আমরা কিন্তু লেভেলে গিয়ে দেখুন এখানে কিডস শার্ট লিখেছি এবং আমাদের এই যে অপশনটি এখানে করেছি মেনুতে, সেখানে কিন্তু দেখুন সার্চ করছে আমাদের একেবারে নিচের এই অংশটিতে। আপনারা খেয়াল করবেন, জাস্ট আমরা যখন এই যে বেবি শার্ট এই অপশনটিতে যাচ্ছি, দেখুন সার্চ করছে ব্লগ স্পটের পরবর্তীতে সার্চ লেভেল কিডস শার্ট, এটি সার্চ করছে। যার ফলে আমরা কিডস শার্ট নিয়ে যতগুলো প্রোডাক্ট এখানে আপলোড করব সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে শো করবে। জাস্ট শো অলে করলে সকল প্রোডাক্টগুলো সামনের পরে চলে আসবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করতে পারেন, আমি আরও ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে কিন্তু আমরা প্রোডাক্টগুলোকে আলাদা আলাদাভাবে ক্যাটাগরি অনুযায়ী আপলোড করতে পারি। এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা সেম টু সেমভাবে আপলোড করতে পারি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা প্রোডাক্টগুলো সরাসরি মেনুর সাথে লিঙ্ক করবেন। এর পরবর্তীতে আমরা এই পাশে কিছু কাজ করেছি যেগুলো আপনাদের আমরা একটু দেখিয়ে দিয়ে আসি। সো এর জন্য আমরা কিন্তু লেআউটে চলে আসলাম। লেআউটে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনজয় 20% অফ। দ্যাট মিন্স এই পাশে এই যে পোস্টটি কিন্তু এখানে দেওয়া হয়েছে এটি কিন্তু শো করছে। এটি কিন্তু আমরা এই যে সাইড বারে ব্যবহার করেছি। জাস্ট সাইড বারে করার জন্য আমরা এখান থেকে অ্যাড এ গ্যাজেট এই অপশনটিতে গিয়েছি এবং এখান থেকে জাস্ট ইমেজে গিয়েছি। ইমেজে যাওয়ার পরবর্তীতে এখানে আমরা একটি টাইটেল দিয়েছি, ক্যাপশন দিয়েছি এবং এখান থেকে আমরা সরাসরি কম্পিউটার থেকে ইমেজটি আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ইউআরএল এর মাধ্যমে এই কাজটি করতে পারেন। সো এইভাবে কিন্তু আমরা আপলোড করেছি, আপনাদের একটু দেখিয়ে দিই। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু আমরা এইভাবে এটিকে আপলোড করে দিয়েছি। সো এইভাবে আপলোড করার ফলে আমাদের এই পাশে কিন্তু শো করছে। আমরা নিচের এই যে পোস্টটি করেছি সেটিও কিন্তু সেমভাবে আমরা করেছি। এই যে দেখুন বিগ ডিসকাউন্ট অন শুজ এটি লিখেছি এবং এখানেও কিন্তু আমরা সেমভাবে ইমেজটি আপলোড করে দিয়েছি, যেটি এই পাশে শো হচ্ছে। এবং এখানে দেখুন জাস্ট এই যে ইমেজটি শো করছে এটি কিন্তু ক্লিক করলেই আমাদের সরাসরি কিডস প্রোডাক্টের উপরে নিয়ে চলে যাবে। সেম টু সেমভাবে আমরা এখানে যেভাবে মেনুর সাথে কানেক্ট করেছি ইউআরএলটি, সেমভাবে আমরা এই ইমেজের সাথে সেটিকে সেট করতে পারি। কিভাবে করা যায় দেখুন, আমি এখানে কিভাবে করেছি, জাস্ট এখানে ক্লিক করলাম। এইবার দেখুন এখানে ক্যাপশন দিয়েছি আর এই যে লিঙ্ক দিয়েছি এই লিঙ্কে দেখুন আমাদের সেই লেভেলটি কিন্তু লেভেলের লিঙ্কটি দিয়ে দিয়েছি। যার ফলে কি হয়েছে, আমাদের এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমাদের কিডস আইটেমের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের সামনে চলে আসবে। এইভাবে কিন্তু আপনারা লেভেলের সাথে এটিকে কানেক্ট করে এইভাবে বিভিন্ন রকম অফার দিতে পারেন। আপনারা চাইলে পেজের মাঝের অংশে কিন্তু বড় করে ইমেজ দিতে পারেন এবং সেখানে একই পদ্ধতিতে ক্লিকেবল করে দিতে পারেন। সো এইভাবে কিন্তু এইগুলোকে আমি ক্লিকেবল করেছি। এই পাশে পপুলার পোস্ট একটি গ্যাজেট চলছে, এটি কিন্তু খুব সহজ জিনিস, আপনারা জানেন। এই পাশ থেকে কিন্তু এই গ্যাজেটগুলোকে অ্যাড করা যায়। দেখুন এখানে কিন্তু প্রচুর গ্যাজেট আছে, এখান থেকে কিন্তু অ্যাড করে নেওয়া যায়। এটি খুবই সহজ জিনিস। এইবার আসি এখানে আমরা হোয়াটসঅ্যাপ এটি কিভাবে অ্যাড করলাম। এটি করা বেশ মুশকিল ব্যাপার আপনার অনেকের কাছেই মনে হয় ব্লগারে করা, কিন্তু আসলে তেমন কোনো মুশকিলের কাজ নয়। এটিও কিন্তু আমরা সেম এই যে সাইড বারে যে গ্যাজেট আছে এখান থেকে করেছি। কিভাবে করেছি দেখুন, এখানে জাস্ট আমরা অ্যাড এ গ্যাজেটে গিয়েছি এবং এখান থেকে আমরা HTML জাভাস্ক্রিপ্ট এই অপশনটিকে সিলেক্ট করেছি।
দেখুন এই যে HTML জাভাস্ক্রিপ্ট এটি আমরা সিলেক্ট করেছি। এটি করার পরবর্তীতে এখানে আমরা একটি কোড ব্যবহার করেছি। দেখুন এই কোডে উপরে আমরা একটি স্যাম্পল নাম্বার দিয়েছি। এই যে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার এটি আমরা ব্যবহার করেছি এবং এখানে দেখুন কিভাবে এটি শো করবে, সকল তথ্য দেওয়া আছে। এবং এখানে সবথেকে মজার ব্যাপার, আপনারা এই যে হোয়াটসঅ্যাপের আইকনটি দেখছেন, এটি কিন্তু আমরা গুগল থেকে একটি আইকন ডাউনলোড করে সেটিকে কিন্তু এখান থেকে ব্লগারে আপলোড করে সেই লিঙ্কটি এখানে দিয়ে দিয়েছি, যার ফলে কিন্তু আমাদের ব্লগারের আইকনটি শো করছে। এই দেখুন PNG পর্যন্ত, জাস্ট এই যে আইকনটি আপনারা দেখছেন এটি কিন্তু আমাদের ব্লগারে আপলোড করা একটি আইকন। যদি আপনাদের আমি একটু দেখিয়ে দিই, এই দেখুন এই আইকনটি কিন্তু ওখানে শো করছে। সো এইভাবে কিন্তু করা যায়। আপনারা বলতে পারেন এই কোডটি আমরা কোথায় পাবো? খুব সহজে পেতে পারেন। দেখুন আমি গুগলে গিয়ে লিখেছি হোয়াটসঅ্যাপ পপ আপ অন ওয়েবসাইট কোড, জাস্ট এটি লিখে সার্চ করেছি। সার্চ করার পরবর্তীতে কিন্তু দেখুন এখানে আমাদের HTML একটি কোড দিয়ে দিয়েছে। এই কোডটিকেই কিন্তু আমরা এখানে ব্লগারে ব্যবহার করেছি। দেখুন এখানে হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক দিয়েছে .me/ দিয়ে আমাদের মোবাইল নাম্বারটি আমরা ব্যবহার করেছি। এই দেখুন স্ল্যাশ দিয়ে আমাদের মোবাইল নাম্বারটি ব্যবহার করেছি। দেন এখানে আমরা এই যে ইমেজ সার্চ, এখানে যে ইউআরএলটি দেওয়া আছে, ইউআরএল দিলে কিন্তু কোনো ইমেজই আসবে না, একটি ওয়েবসাইটের ইউআরএল এরা স্যাম্পল দিয়ে রেখেছে। এখানে আমরা হোয়াটসঅ্যাপের একটি আইকন আপলোড করেছি ব্লগারে এবং সেই লিঙ্কটি এখানে দিয়ে দিয়েছি, যার ফলে আমাদের আইকনটি শো করছে। ব্যাস এইটুকুই। এর পরবর্তীতে এখানে আমাদের একটি CSS কোড দেওয়া হয়েছে। কোডটিকে জাস্ট এক ক্লিকে আমরা কপি করেছি। এরপরে আমরা এখান থেকে চলে গিয়েছি আমাদের থিমের মধ্যে। সেখান থেকে আমরা এখান থেকে কাস্টমাইজ অপশনে গিয়ে এখান থেকে দেখুন এডিট HTML অপশনটিতে ক্লিক করেছি। এরপরে আমাদের থিমের যে CSS সেকশনটি আছে, এই যে দেখুন CSS শুরু হয়েছে, এই CSS এর মধ্যে কিন্তু আমরা একটা কোড শেষ হওয়ার পরবর্তীতে আমাদের কিন্তু কোডটিকে আমরা পেস্ট করে দিয়েছি। সো এইভাবে কিন্তু আমরা CSSটি অ্যাড করে দিয়েছি, যার ফলে আমাদের এই পাশে হোয়াটসঅ্যাপের আইকনটি শো করছে এবং ক্লিক করলেই আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। এইভাবে কিন্তু এটিকে সেট আপ করা হয়ে গেছে। এখন মোটামুটি আপনাদের আমি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। এরপরে আসি প্রোডাক্টগুলো আপনারা কিভাবে বিক্রি করবেন। দ্যাট মিন্স এখান থেকে কেউ যদি কিনতে চায় সে কিভাবে কিনতে পারে। দেখুন এখানে আমরা দুটো প্রোডাক্ট অ্যাড করা আছে, আমি দুটোকে একটু রিমুভ করে দিই। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অ্যাড টু কার্ট এই যে পেজগুলো, চেকআউট পেজগুলো ক্রিয়েট করবেন, সেটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। সেইভাবে আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। আর আপনারা যদি নিজস্ব স্টাইলে কাস্টমাইজ করতে চান সেটিও কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। সো আমরা এই যে প্রোডাক্টটি এটিকে অ্যাড টু কার্টে দিলাম, দেখুন এখানে আছে। এবার এখান থেকে যদি আমরা চেকআউটে ক্লিক করি তাহলে দেখুন সরাসরি আমাদের চেকআউট পেজে নিয়ে চলে আসবে এবং এই প্রোডাক্টটির প্রাইস হিসাব করে দেখুন এখানে কিন্তু $সাইনে দেখাচ্ছে, এটি চেঞ্জ করা যায়, কোনো সমস্যা না। এখানে নাম দিয়ে ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনারা এখান থেকে অর্ডার কনফার্ম করতে পারেন। এখন এখানে দেখুন আমাদের কোনো নগদ, বিকাশ এই জাতীয় কোনো অপশান নাই। সো আপনারা চাইলে এই পেজটিকে কিন্তু কাস্টমাইজেশন করে সুন্দর করে সেট আপ করতে পারেন। কিভাবে করতে পারেন চলুন আমরা একটু দেখে আসি। সো আমরা এখান থেকে এই যে পেজটিতে এখান থেকে দেখুন আমাদের একটি প্রোডাক্ট অ্যাড করা আছে, সেটি এখানে থাক। এইবার দেখুন আমরা আমাদের নিজস্ব একটি কাস্টমাইজ পেজ তৈরি করেছি, সেটি দেখতে কেমন আমরা একটু দেখি। এই যে দেখুন আমরা যদি জাস্ট ড্যাশবোর্ডে এসে পেজে গিয়ে এখান থেকে দেখুন চেকআউট মি, এটি একটু ভিন্ন নাম দিয়ে আমি করেছি। এখানে একটি ভিউ অপশন বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করি তাহলে আমাদের পেজটি দেখা যাবে। দেখুন আমাদের পেজটি কিন্তু এইভাবে শো করবে। সো এই পেজটি কিভাবে কাজ করে একটু দেখুন। এখানে নাম, ফোন নম্বর, অ্যাড্রেস, এখানে আমাদের প্রোডাক্টের প্রাইস এটি দেওয়া আছে এবং এখান থেকে আপনি কত ইউনিট নিতে চান সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এই যে দেখুন সাথে সাথে কিন্তু আমাদের টাকা কম বেশি হয়ে যাচ্ছে। 800 টাকার প্রোডাক্ট হলে দেখুন এখানে 1600 টাকা হয়ে গেছে। সো এখানে যদি কোনো কুপন কোড ব্যবহার করতে চান সেই কোড আপনারা দিতে পারেন। এখানে অ্যাপ্লাই কুপন ব্যবহার করতে পারেন যদি কোনো কুপন কোড দিয়ে। এইখান থেকে আমরা নিচে চলে আসবো, দেখুন এখানে বিকাশ, নগদ, রকেট এগুলো আমরা অ্যাড করেছি এবং এখানে বিকাশে ক্লিক করলে দেখুন এখানে বিকাশ নাম্বার দেখানো হচ্ছে। এই বিকাশ নাম্বারে
টাকাটি সেন্ড করতে হবে। এটি সেন্ড মানি আপনারা যদি ছোট পরিসরে শুরু করতে চান সেভাবে কিন্তু আপনারা করতে পারেন। এখানে সেন্ড মানি করার নাম্বারটি আপনারা দিবেন এবং নিচে ট্রানজ্যাকশন আইডি আছে, এই ট্রানজ্যাকশন আইডিটি এখানে আপনারা দিতে বলবেন। সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে দিবে এবং প্লেস অর্ডারে ক্লিক করলে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, প্রোডাক্ট ডিটেলস সহ তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এই মেসেজটি চলে যাবে। আমি আপনাদের ভালো করে বলে রাখি, এটি কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাবে। এখন আপনারা যদি বলেন এই পেজটি কিভাবে তৈরি করবেন, সেটি সহজ পদ্ধতি আপনাদের আমি দেখিয়ে দিই। আমি ব্যবহার করেছি চ্যাটজিপিটি। এইখানে আমি কি সার্চ করেছি আপনাদের একটু বলি। দেখুন, মেক এ চেকআউট ফর্ম ফর ব্লগার অ্যাডিং বিকাশ, নগদ, রকেট পেমেন্ট মেথড। এখানে কিন্তু আমরা খুব সহজে HTML একটি কোড পেয়ে গেছি। এই কোডটি জাস্ট আমরা কপি পেস্ট করে ব্যবহার করেছি। আমি পরবর্তীতে দেখুন আবার একটু চ্যাটজিপিটিকে বলেছি যে আমাদের ডিটেলস কিছু ইনফরমেশান দিয়ে কোডটি ক্রিয়েট করার জন্য। এই যে দেখুন আমি এখানে একটি কমেন্ট দিয়েছি, সেটি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এখানে তারা বলেছে যে আরও কিছু তথ্য অ্যাড করার জন্য, যেমন অটো প্রাইস ক্যালকুলেশন, গুগল শিট, আদার স্টোরেজ, ইমেল নোটিফিকেশান, এইগুলোর জন্যে কিন্তু তারা একটু আপডেট কোড দিবে সেটি বলেছে। সো এই কারণে আমি কিন্তু এখানে বলেছি যে সবগুলো অ্যাড করার জন্য। এর পরবর্তীতে এখানে একটি জাভাস্ক্রিপ্ট দিয়েছে এবং এখানে আমাদের একটি HTML কোড দিয়েছে। আমি জাস্ট HTML কোডটি এখানে ব্যবহার করেছি এবং আমাদের যে পেজটি আছে পেজটিতে ব্যবহার করেছি এবং যার ফলে আমাদের এটি দেখতে কিন্তু এরকম হবে। এবং জাভাস্ক্রিপ্টটি আমরা কিন্তু আমাদের পেজের যে থিম আছে থিমের স্ক্রিপ্টের মধ্যে ব্যবহার করব। তাহলে কিন্তু খুব সহজেই এখানে ট্রানজ্যাকশন আইডি বা এগুলো দিলে জাস্ট কিন্তু ক্লিক করলেই আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে। আমি কিন্তু আগেই আপনাদের দেখেছি কিভাবে আপনারা জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করবেন। জাস্ট HTML এডিট এই যে অপশন আছে এর ভিতরে যাবেন এবং এখান থেকে গিয়ে কিন্তু আপনাদের জাভাস্ক্রিপ্ট কোডটি এখানে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই পেজটিকে ক্রিয়েট করে নিতে পারেন এবং এই পেজটিকে কিভাবে আপনারা ব্যবহার করবেন দেখুন সেটিও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটিও কিন্তু এই যে থিমের মধ্যে গিয়েই করতে হবে। এখান থেকে জাস্ট কিন্তু এডিট HTML এই অপশনটিতে আপনারা যাবেন এবং এখানে গিয়ে আপনারা সার্চ করবেন। এই যে এখান থেকে আমরা দেখুন চেকআউট সার্চ করেছি, আমাদের একটু খুঁজে বের করতে হবে আমাদের চেকআউট পেজটি কোথায় আছে। আমরা কিন্তু আরও সহজে সার্চ করতে পারি, যেমন ধরুন আমরা এই যে এখান থেকে জাস্ট যদি এই লিঙ্ক দিয়েই সার্চ করি তাহলে কিন্তু আরও সহজে সার্চ করা সম্ভব। আমরা জাস্ট ফাইন্ড করলাম, পেস্ট করলাম অ্যান্ড দেন এই দেখুন আমরা একবারে কিন্তু আমাদের চেকআউট পেজের লিঙ্কটি এখানে পেয়ে গেছি। সো আমরা যদি আমাদের পেজের লিঙ্কটি এখানে ব্যবহার করি, দেখুন এই যে পির পরে এই যে অংশ আমরা দিয়েছি, আমাদের পেজের নামটা একটু ভিন্ন দিয়েছি বোঝার সুবিধার্থে। সো এখানে যদি আমরা আমাদের পেজের লিঙ্কটিকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পেজটি এখানে কাজ করবে। সো আমরা এই অংশে গিয়ে আমাদের পেজের নামটি এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা সেভ করে দিলাম। দেখুন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা চেকআউট অপশনে আবার যাই, চেকআউট অপশনে আমরা যাই তাহলে দেখুন সরাসরি আমাদের ফর্মটি কিন্তু চলে এসেছে। আমরা যদি আরেকবার একটু আপনাদের ভালো করে দেখিয়ে দিই, আমি জাস্ট এটি কেটে দিলাম, আমাদের আগের ফর্মটি কেটে দিলাম। এইবার দেখুন আমাদের এখানে এই যে আইফোনটি আমরা কিনতে চেয়েছিলাম এটি কিন্তু এখানে অ্যাডে আছে। এখন যদি আমরা চেকআউট এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের সরাসরি চেকআউট ফর্মে নিয়ে চলে এসেছে। আমরা যে আপডেট কাস্টমাইজ চেকআউট ফর্মটি ক্রিয়েট করেছি সেটি এখানে পেয়ে যাচ্ছি এবং এখানে আমাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, আমাদের প্রোডাক্ট তথ্য ইত্যাদিগুলো আমরা অ্যাড করব। অ্যাড করে কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আপনারা বলতে পারেন এখানে প্রোডাক্টের তথ্যগুলো কেন এখানে আসেনি, 500, 800 এটি কেন শো করছে? এটি শো করছে কারণ আমি ব্যাকএন্ডে কিন্তু জাভাস্ক্রিপ্টের এই যে কোডটি আছে উপরের দিকে, এই যে কোডটি কিন্তু আমি এখনও জাভাস্ক্রিপ্টের কোডটি এখানে দেয়নি, যে কারণে কিন্তু এই তথ্যগুলো এখানে আসছে না। এটি আমি আগে অ্যাড করেছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে শো করছে। জাস্ট আপনারা জাভাস্ক্রিপ্টের কোডটি ওখানে দিয়ে দিলে কিন্তু এই যে আইফোনের যে প্রাইস আছে এই প্রাইসটি কিন্তু এখানে শো করবে এবং নগদ যেটি হচ্ছে টাকাতে আছে টাকাতে শো করবে। সো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই সকল কাজগুলো করে নিতে পারবেন। দেখুন আমি যদি এখানে 5টি দিই, দেখুন এখানে 4000 টাকা হয়ে গেছে। এইগুলো কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। আমরা এখান থেকে নগদ দিলে নগদ নাম্বারগুলো আপনারা সেট করে নিতে পারবেন। নগদ নাম্বার দেখুন এখানে সেট করার কথা কিন্তু
ChatGPT অলরেডি বলে দিয়েছে যে আপনারা কিন্তু এই নাম্বারগুলো সেট করে নেবেন। দেখুন এখানে কিন্তু ChatGPT বলে দিয়েছে বিকাশ নাম্বার, এখানে আপনাদের পার্সোনাল বিকাশ নাম্বারটি দিবেন, এখানে থেকে নগদ নাম্বারটি দিবেন, রকেট নাম্বারটি দিয়ে দিবেন। তাহলে কিন্তু অবশ্যই এখানে কাস্টমার যেটি সিলেক্ট করবে সেখান থেকে কিন্তু আপনার সেই নাম্বারটি শো করবে। তারপরে ট্রানজ্যাকশন আইডি দিয়ে অর্ডার প্লেস করলে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ চলে যাবে, আপনি তখন সেই অর্ডারটি হোয়াটসঅ্যাপ থেকে কনফার্মেশন করতে পারবেন। এছাড়া আপনি চাইলে ইমেলেও কিন্তু নিতে পারবেন, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। সো এইভাবে কিন্তু আপনারা প্রফেশনালভাবে একটি ই কমার্স ওয়েবসাইট খুব সহজেই ক্রিয়েট করে ফেলতে পারেন। আপনারা এখান থেকে থিমের যে কালার আছে এগুলো চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, মাঝখানে ইমেজ ব্যবহার করতে পারেন, সব কিছু করতে পারেন। আমরা যদি দেখতে চাই আমাদের মোবাইলে লেআউটটি কেমন হবে সেটিও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। আমরা জাস্ট থিমে গেলাম, এখান থেকে গিয়ে কিন্তু আমরা মোবাইল সেটিংস এই অপশানটিতে গেলে কিন্তু আমরা মোবাইলে দেখতে কেমন হবে সেটিও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি। সো এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু আমরা মোবাইল যে থিমটি আছে সেটিকেও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি। সো আশা করছি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। দেখুন এখানে ট্যাব দিলে কেমন হবে, মোবাইলে কেমন হবে সেটি কিন্তু শো করছি, কম্পিউটারে কেমন হবে, এইভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটটি শো করবে। সো আশা করছি আপনারা প্রসেসটি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে না পারেন, আরও কোনো অংশ আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমাদের ফেসবুকে গিয়েও কমেন্ট করতে পারেন, আমাদের গ্রুপে গিয়েও আমাদের প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করেছি যতটা কম সময়ের মধ্যে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা প্রফেশনালভাবে ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন ব্লগার ব্যবহার করে। ভিডিওর কোনো অংশ যদি আপনারা ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কমেন্ট করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সকল জায়গায় গিয়ে কিন্তু আপনারা মন্তব্য করতে পারেন। এছাড়াও আমাদের একটি গ্রুপ আছে ফেসবুকে, সেখানে গিয়েও কিন্তু আপনারা বিভিন্ন রকম মন্তব্য আমাদের করতে পারেন, বিভিন্ন রকম প্রশ্ন আমাদের করতে পারেন। আমি চেষ্টা করি সকল সময় প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোয়াক সিভির সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ।